এখনো আমি কন্টেন্ট ক্রিয়েটর এটা বলতে একটু আনইজি ফিল করি বিকজ আমি যে ভিডিও গুলো আপলোড করি এগুলো খুবই ক্যাজুয়াল, কোনো এডিটিং নেই, কিছু নেই, বিকজ আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম টু ডু অল দিস স্টাফ। আমি জাহাজে আমার যে র্যাঙ্ক, আমার যে কাজ, আমাকে প্রচুর ব্যস্ত থাকতে হয়। সো আমার যতটুকু রেস্ট আওয়ার থাকে অতটুকু সময়ের মধ্যে যা হয় আমি জাস্ট আপলোড দিই। প্লাস আমার ওখানে যেমন ইন্টারনেট রেস্ট্রিকশনস আছে, সো আমি ইচ্ছা মতো যে আপলোড দিব বা অ্যাক্টিভ থাকবো সেটাও সম্ভব হয় না। তো আমার জায়গা থেকে যতটুকু হয়, আর প্ল্যান বলতে আমার যেটা থিঙ্কিং ছিল যে আমরা যখন জাহাজ থেকে আসি তখন সবাই প্রশ্ন করে যে কি হয়, কিভাবে হয়, ঝড় হলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। ওইটা একটা আনসিন লাইফ, ওইটা মানুষ দেখতে পায় না এখান থেকে। আর কারো পক্ষে ওইটা দেখা সম্ভব না যে আমরা ইন্ডিয়ান ওশানের মাঝখানে কোথায় আছি বা আমাদের লাইফ কেমন ওখানে। সো আমি আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, সেখানে প্রথম একটা ভিডিও আপলোড দিছিলাম যে সি রাফ ছিল, ঝড় হচ্ছিল সাউথ আটলান্টিক ওশানে। সেদিন বেশ সি রাফ ছিল, তো সেইটারই একটা ভিডিও ফুটেজ। প্লাস এই যে আমাকে মানুষ প্রশ্ন করে যে সমুদ্রে ঝড় হলে কি হয়, তো আমি সেই প্রশ্নটার উত্তর ওই জাস্ট একটা ভিডিও ছিল। পরে দেখলাম যে ওইটা হিউজ রিচ, অনেক মানুষ ইন্টারেস্টেড, দেখতে চাচ্ছে। দেন আই প্ল্যান ওকে, মানে ছোট ছোট করে, হ্যাঁ। সো আমি প্রথম শুরু করছিলাম ওইটা আর কি বাংলাদেশে, মানে বাংলা ভাষায় সি লাইফ নিয়ে যে ভিডিও আপলোড করা। এখন অনেকেই করতেছে, আমার থেকে ভালো অনেকেই করতেছে, বাট আমি শুরু করছিলাম আর কি তখন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সমুদ্রপৃষ্ঠে আসলেই আমরা কিন্তু সেই জীবন কিংবা আপনারা যেভাবে এই যে রাফ থাকে যখন সমুদ্র, কিংবা অন্যরকম একটা, কিংবা ডাকাতিও হয় অনেক সময় অনেক জাহাজে, এই রকম একটা যে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়, সেগুলো আসলেই আপনারা কিভাবে সামলে ওঠেন বা নিজেদেরকে প্রোটেকশনের জায়গাটা কীরকম থাকে? আমাদের জায়গা থেকে যতটা সম্ভব আমরা সতর্কতা অবলম্বন করি। বাণিজ্যিক জাহাজগুলো এখানে তো আসলে কোনো ওয়েপন থাকে না আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য। তো নর্মালি যেটা হয় যে বিভিন্ন দেশের নৌবাহিনী আছে, ওনারা আমাদেরকে শেল্টার দেন। আর এছাড়া এগুলো আসলে আনসার্টেন, এগুলো বলা মুশকিল কখন কি হয় না হয়, সেজন্য এই লাইফটা এত বেশি অ্যাডভেঞ্চারাস। একদম একদম, মানে আমরা জানি না যে এখন থেকে 7 দিন পরে বা আমরা একটা রুটে যাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এর মাঝখানে কি হবে না হবে আমরা জানি না। যদিও এখন প্রযুক্তির কারণে আমরা ওয়েদারটা অন্তত দেখতে পাই, বুঝতে পারি আর কি যে কি হবে না হবে। অনেক সময় ওয়েদার ওয়ার্নিং নাই, তারপরেও আমরা দেখি যে অনেক সময় সি রাফ। সো এটা খুবই আনসার্টেন, তার সে কারণেই আর কি একটু ডিফারেন্ট, একটু অ্যাডভেঞ্চারাস। একদম। এবং আপনি নিশ্চয়ই উপভোগ করছেন এই অ্যাডভেঞ্চারাস জার্নিটা আপনার লাইফে। আগে তো একরকম ছিল, বাট এখন একটু বেশি উপভোগ করছি বিকজ অফ অল মাই ফ্যান ফলোয়ার্স, যারা আমাকে দেখতেছে, যারা আমাকে ভালোবাসে। সারা দেশে অসংখ্য মানুষ আমাকে ভালোবাসেন, আমাকে দেখেন সমুদ্রে। যদিও সমুদ্রে তারা আমাকে দেখতে বেশি পছন্দ করেন, ল্যান্ডে আসার পরে পছন্দ করেন না আমি জানি, বাট কিছু করার নাই, বিকজ আমি মানুষ, আমার একটা লাইফ আছে। ওখানকার সমুদ্রের লাইফটা অনেক হেক্টিক, অনেক চ্যালেঞ্জিং। আমাদের যেমন আমার কোনো হলিডে নাই সেখানে, আমি প্রত্যেক দিন কাজ করি। সো ওই রকম একটা হেক্টিক লাইফ থেকে আমি যখন দেশে ব্যাক করি, আই নিড রেস্ট।